রাজধানীতে ট্রাফিক আইনে জোরালো অভিযান। মাত্র 2 দিনেই 2836 মামলা। ডিএমপির কঠোর অবস্থানে সতর্ক চালকরা। আরও 2 দিন টানা বৃষ্টির সতর্কতা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধির শঙ্কা। আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি সোনা। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী সচল রাখতে ওমানের নতুন উদ্যোগ। আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার 9 জুলাই ও শুক্রবার 10 জুলাই রাজধানী জুড়ে পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট 2836টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে মোট 834টি গাড়ি ডাম্পিং ছাড়াও 317টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার 11 জুলাই ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত 2 দিনে 7টি বাস ও 4টি কাভার্ড ভ্যান ছাড়াও 27টি সিএনজি চালিত অটোরিকশা ও 38টি মোটরসাইকেল সহ মোট 147টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক রমনা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে 6টি বাস ও 11টি ট্রাক ছাড়াও একটি কাভার্ড ভ্যান, 37টি সিএনজি ও 142টি মোটরসাইকেল সহ মোট 239টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক লালবাগ বিভাগ। এদিকে ট্রাফিক মতিঝিল বিভাগে একই অপরাধে 13টি বাস, 21টি কাভার্ড ভ্যান, 33টি সিএনজি ও 138টি মোটরসাইকেল সহ মোট 256টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ওয়ারি বিভাগে গত 2 দিনে 58টি বাস, 77টি ট্রাক, 72টি কাভার্ড ভ্যান, 147টি সিএনজি ও 276টি মোটরসাইকেল সহ মোট 857টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে গত 2 দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে 22টি বাস, 6টি ট্রাক, 18টি কাভার্ড ভ্যান, 47টি সিএনজি ও 101টি মোটরসাইকেল সহ মোট 274টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক তেজগাঁও বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক মিরপুর বিভাগ কর্তৃক 36টি বাস, 9টি ট্রাক, 36টি কাভার্ড ভ্যান, 96টি সিএনজি, 281টি মোটরসাইকেল সহ মোট 527টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও গত 2 দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে 25টি বাস, 10টি ট্রাক, 5টি কাভার্ড ভ্যান, 63টি সিএনজি ও 92টি মোটরসাইকেল সহ মোট 299টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক উত্তরা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক গুলশান বিভাগে 21টি বাস, 3টি ট্রাক, 17টি কাভার্ড ভ্যান, 52টি সিএনজি ও 68টি মোটরসাইকেল সহ মোট 237টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। টানা বৃষ্টি থাকছে কতদিন, জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর প্রভাবে দেশে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে ইতিমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া অন্তত 7টি জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 2 দিন এরকম বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 11 জুলাই বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়, গত 3 থেকে 5 দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত 24 ঘন্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী 24 ঘন্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে এবং মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টায়
তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী আজ রোববার 12 জুলাই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত দামে। গত 10 জুলাই বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়। বর্তমানে ভ্যাট সহ প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,24,182 টাকা। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 2,14,093 টাকা, 18 ক্যারেট স্বর্ণ 1,83,883 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ 1,50,232 টাকা দামে বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দামই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ভেদে মজুরি ভিন্ন হতে পারে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। উল্লেখ্য, এর আগে 9 জুলাই বাজুস প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 3,324 টাকা কমিয়ে 2,21,966 টাকা নির্ধারণ করেছিল। তবে মাত্র একদিন পরই আবার নতুন সমন্বয়ের মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম 89 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার দাম বেড়েছে, 44 বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে স্বাভাবিক ও নিরাপদ রাখার জন্য নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছে ওমান। মাসকাটে ইরানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দেশটি এই প্রস্তাবটি উত্থাপন করে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌ পরিবহনকে নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। ওমানের মতে প্রস্তাবটির লক্ষ্য হল প্রণালীটিতে নিরাপদ ও স্বাভাবিক নৌ পরিবহন নিশ্চিত করা। ওমানের প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নৌপথটি দুটি পৃথক নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া প্রস্তাবিত এই চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালীর উত্তর ও দক্ষিণ উভয় দিকের নৌপথই জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। ওমানের দেওয়া প্রস্তাবের আওতায় দেশটির নিজস্ব জলসীমার মধ্যে থাকা দক্ষিণ করিডর দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো সম্পূর্ণ অবাধে চলাচলের সুযোগ থাকবে। অন্যদিকে ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। তবে এই বিশেষ ব্যবস্থায় কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা হবে না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার আরাগচি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুদেশের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের জন্য একটি মধ্যবর্তী লেন চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।